দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী শেখ হামদান বিন মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ৩০ মার্চ ব্যবসায়িক খাতের জন্য ১ বিলিয়ন দিরহামের একটি মেগা প্রণোদনা প্যাকেজ অনুমোদন করেন। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই প্যাকেজটি পরবর্তী ৩ থেকে ৬ মাস ধরে বাস্তবায়ন করা হবে। এই প্যাকেজ নিয়ে প্রবাসী থেকে ব্যবসায়ী সব মহলেই এখন স্বস্তির নিঃশ্বাস। ডেস্ক প্রতিবেদন। বৈশ্বিক পরিস্থিতির আঁচ যাতে দুবাইয়ের অর্থনীতির চাকায় না লাগে সেজন্য ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ঘোষণা করলেন ১ বিলিয়ন দিরহামের এক মেগা প্রণোদনা প্যাকেজ। চলতি মাস থেকেই এই ঘোষণার সুফল পাওয়া শুরু হয়েছে। পর্যটন খাতের ওপর চাপ কমানো, হোটেলগুলোর সেলস ফি এবং ট্যুরিজম দিরহাম ফি পুরোপুরি স্থগিত করা হয়েছে। ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ, কাস্টমস পেমেন্টের সময়সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে করা হয়েছে ৯০ দিন। 1 বিলিয়নের আওতায় যাদের পুরানো লাইসেন্স আছে প্লাস নতুন লাইসেন্স করবে প্লাস যারা পুরানো লাইসেন্সদারীরা যারা ক্ষতিগ্রস্ত হবে এদেরকে এই 1 বিলিয়ন দিরহামের আন্ডারে ইনশাআল্লাহ তারা রিকভার করবে। শুধু সময় বাড়ানোই নয়, শিল্পকর্ম আমদানিতে ভার্চুয়াল ওয়্যারহাউস চালুর মাধ্যমে কাস্টমস ডিউটি মওকুফ করার মতো যুগান্তকারী পদক্ষেপও নেওয়া হয়েছে। এছাড়া প্রবাসী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য রেসিডেন্সি পারমিট নবায়ন প্রক্রিয়া সহজ এবং লাইসেন্স ফি কমানোর সিদ্ধান্তটি হয়েছে বেশ প্রশংসিত। দুবাই ক্রাউন প্রিন্স যে ১ বিলিয়ন দিরহামের যে একটা প্রজেক্ট নিছে, ওটা আমরা যারা দুবাই প্রবাসী আছি আমাদের জন্য খুব একটা ভালো খবর। বর্তমান সময়ে যে আমাদের একটা যে সমস্যা ছিল আর কি, যে সমস্যার পড়ার কথা, আলহামদুলিল্লাহ আমাদের কোনো আর সমস্যা হবে না। বিশ্লেষকরা বলছেন ২০২৫ সালে অর্জিত ৫.৪% অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতেই এই দূরদর্শী পদক্ষেপ। বৈশ্বিক এই টালমাটাল পরিস্থিতিতে দুবাইয়ের এই ঢাল কেবল তাদের অর্থনীতিকে স্থিতিশীল করবে না, বরং বিনিয়োগকারীদের জন্য তৈরি করবে আস্থার এক নতুন দিগন্ত। চ্যানেল 9 নিউজ ডেস্ক।